নমস্কার। কবিতা দাগ রেখে যাস, কবি রমেশ হালদার। ছোট্টবেলা বুড়ো মাস্টার বলতো, কেবল রেখে যাস কোথাও একটু আধটু দাগ। বুঝতাম না তখন কোন কথা, ভাবতাম শুধু ভাই এত কিসের দাগ, তাই তো হতো রাগ। মাঝে মাঝে মনে হতো স্লেট পেন্সিলে লিখলে কেবল হয় কি শুধু দাগ। শঙ্কর লেখে, সুব্রত লেখে, অনেকে অনেক লেখে, কই পায় না কোনো বড়সড় দাগ। দেখি মাপদার শুধুই মেপেই চলে, বলে এখানে ওখানে দে না কেবল দাগ। সেখানে শুধুই দ্বন্দ্ব দেখি, একে অপরের সাথে ওকে বলছে তুই কেন আমাকে দিচ্ছিস ফাঁকি। অন্য মাপদার মাপলে আবার একটু আধটু দাগ সরতে পারে নাকি। মনকে নিয়ে দাগের খোঁজে বেরোই মাঝে মাঝে, পাই না খুঁজে দাগের খোঁজ, ফিরে আসি কাজে। এইভাবেতে বিক্রি করে এমএ বিএড শেষে শিক্ষকতা করতে গিয়ে সেই একই কথাই মনে মনে ভাসে। স্বপ্ন দেখি, স্বপ্ন আঁকি, গান লিখি, কবিতা লিখি, গল্প লিখি, কাহিনী লিখি। মাঝে মাঝে ঘুমের ঘোরে সেই বুড়ো মাস্টারের কথা, কিরে পেয়েছিস দাগের খবর। তখন মনে লাগে ব্যথা, ছড়িয়েছে নাম, চিনেছে মানুষ, করছে আবৃত্তি ও একটু আধটু গান। ইউটিউব চ্যানেলে দেখছে সবাই, সাক্ষাৎকার দিচ্ছি টিভি চ্যানেলে। খটকা লাগছে, পাচ্ছি না কোনো হৃদয়ে ভরা প্রাণ। বুড়ো মাস্টার তবে একটা কথা বলেছিলেন, রবি ঠাকুর, বিবেকানন্দ, নেতাজির, গান্ধীজি, নজরুল এরা নাকি দিয়েছিলেন দাগ, পেয়েছিলেন খবর দাগ কেমন হয়। এইভাবেতেই দাগের গন্ধ পেতে পেতে মনকে আনলাম বাক। বুঝলাম লোকে যাদের ডাকে, যাদের কথা হয় গাথা, দেশের মঙ্গল চান ওরা সর্বদাই, তাই মানব হয়েও হয় ওরা দেবতা। এইভাবেই দাগের মাঝে সাঁতার কাটতে চেষ্টা করি, একটু আধটু গান, কবিতা, কাহিনী লিখতে। নমস্কার।